একটি ছোট্ট সাপের কামড়ে মৃত্যু হলো একটি জলজান্ত ব্যক্তির। আমি আপনাদেরকে এরকম ভিডিওই প্রতিদিন দেখাই, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করেন না। তো আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে এই ছোট্ট সাপটি কি করলো, কিভাবে একটি মানুষের প্রাণ গেল, চলুন ভিডিওটা পুরো দেখে নিই। দু একদিন পর পরই আমি সাপের ভিডিও নিয়ে আপনাদের সামনে পোস্ট করি। আপনারা বলেন আমি নাকি নাটক করি, আমি নাকি লাইক কমেন্ট ভিউজ পাওয়ার জন্যে এইসব করে বেড়াই। আচ্ছা বলুন তো, তাহলে এই ছোট্ট ছোট্ট সাপের বাচ্চাগুলোকে কি আমি পায়দা করছি? নিশ্চয়ই না। এই সাপের বাচ্চাগুলো তাহলে কোথার থেকে আসছে, কিভাবে আসছে? আমি আপনাদের কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করব, আপনারা একটু সতর্ক থাকুন, তা না হলে ঘটে যাবে যে কোনো সময় যে কোনো বড় ধরনের অঘটন। তো এটা আজকে আমাদের বাড়ির কাছে দেখা গেছিলো। এটা হচ্ছে কালাজ, অনেক ছোট, তোমরা দেখলে বুঝতে পারবা। এর বিষের পরিমাণ কতটা আমি ঠিক জানি না, তবে আশা করি আপনারা সবাই জানেন যে কালাচের অনেক বিষ হয়। তো যদিও আমরা স্নেক রেস্কিউ করি না, তাও একটি মানুষের বাড়িতে ঢুকেছিল এবং ঘুমন্ত অবস্থায় সে দেখে যে মশারির পাশে এটা রয়েছে। তো আমরা সেখান থেকে জিনিসটা রেস্কিউ করি, কারণ ঘুমন্ত অবস্থায় সাপটা পাশে ছিল এবং সেখানে একটা বড় অঘটন ঘটতে পারতো। তো যাই হোক, আমাকে ফোন করে এবং আমি সেখান থেকে জিনিসটা উদ্ধার করি। তো যথাস্থানে একে ছেড়ে দেবো, যাতে ওর জীবনে কোনো সংকট না হয় এবং যার বাড়িতে ছিল সেও সেফ, এও সেফ। তো যাই হোক, আপনারা অন্তত রাত্রিবেলাতে নিজেরা খুব সাবধানে থাকবেন, যাতে কোনো অসুবিধা না হয়। এটা ছেড়ে দিয়েছে নাকি? যথাস্থানে চলে এসেছি, ওকে ছেড়ে দেবো, কারণ ওকে বেশিক্ষণ প্লাস্টিকের ইয়েতে রাখা যাবে না। তো আপনারা প্লিজ সবাই খুব সাবধানে থাকবেন। রাত্রিবেলা ঘুমানোর আগে আপনারা একটু দেখে বুঝে ঘুমাবেন, কারণ এই সময় দেখতেই পাচ্ছেন ডিম ফোটার সময়, তো খুব রিস্ক।